হ্যাঁ, আমাদের জীবনে কখনো কোনো অচেনা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, তার সাথে একটা সম্পর্ক গড়ে এগিয়ে নিয়ে যেতে, তার সাথে একটা পথের জার্নি শুরু করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা বিশ্বাস, অনেকটা ভরসা। একটা অন্ধভাবেই আমরা একটা ভরসা, বিশ্বাস নিয়ে একটা পথে চলা শুরু করি। সেখানে একটা অচেনা মানুষকে নিজের মতো করে চেনা, সেখানে একটা অচেনা মানুষকে তার ভুল ত্রুটিগুলোর সঙ্গে এগিয়ে চলা, একটা অচেনা মানুষের সাথে তার অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এগুলো চলতে চলতে গিয়ে একটা অনেকটা সময়, অনেকটা জার্নি আমাদের কাটাতে হয়। তারপর গিয়ে একটা সম্পর্কের বাঁধন তৈরি হয়, একটা সম্পর্ক এস্টাবলিশ হয়। সেখানে আমরা কখনো সেই সম্পর্কটার জন্য যে সময়টা দিই, সেই সময়টাতে আমরা অধৈর্য হয়ে যাই। সেই সময়টার জন্য আমরা ভাবি যে এতটা সময় আমি অপেক্ষা করছি, তাও কেন কিছু হচ্ছে না, কেন সব কিছু ঠিক নেই, কেন এত সমস্যা, বহু সমস্যা থাকে আমাদের সম্পর্কের মধ্যে। কোথাও কোথাও গিয়ে আমরা সেই সময়ের ফাঁকে, সময়ের প্রেশারে বলা যেতে পারে, আমরা টায়ার্ড হয়ে যাই। আমরা কোথাও গিয়ে আমাদের মনে হয় যে না, আর হচ্ছে না আমার দ্বারা, আমি গিভ আপ করে দেবো, আমার দ্বারা হচ্ছে না, আমি এই ধৈর্যটা রাখতে পারছি না, কেন সব কিছু ঠিক না। তখন মনে হয় পৃথিবীর বাকি সমস্ত সম্পর্ক ঠিক, আমার সম্পর্কটাই বুঝি ভুল, আমার সম্পর্কটাই বুঝি ঠিক নেই। আর এরকম একটা দুর্বল পরিস্থিতিতে তোমার আশেপাশে বহু মানুষ আসবে যারা তোমাকে সাপোর্ট করতে আসবে, যারা তোমাকে অনেকটা মনের একটা আশ্বাস দেবে যে না, সব কিছু ঠিক হয়ে যাবে, যারা সব কিছু করো, ধৈর্য ধরো। আর কিছু মানুষ আসবে যারা এই সময়টার সুযোগ নেবে। তো এখন আমাদের ডিসাইড করাটা খুব মুশকিল হয়ে যায় যে আমরা ঠিক কী করব। তো সম্পর্কগুলোকে না প্রচুর সময় দিতে হয়। প্রচুর সময় না দিলে একটা সম্পর্ককে এস্টাবলিশ করা, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে যায়। কারণ যাদের কাছে খুব সহজে কোনো কিছু পাওয়া যায়, তারা সেটার মূল্য বোঝে না। যারা একটা সম্পর্কের জন্য সত্যি অনেকটা সময় দেয়, তারা বোঝে যে সেই সম্পর্কটাকে আঁকড়ে রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট। তাই কখনো কোনো সম্পর্কের কিছু ঠিক নেই বলে গিভ আপ করে দিয়ে সরে আসাটা একটা সময় সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু সেই জায়গাটা থেকে যদি আমরা খানিকটা অপেক্ষা করে আরও একটু বোঝানোর চেষ্টা করি, মনে হয় যে সেটা হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু সম্পর্কে হয়তো ২-৩ বছরের সম্পর্ক তৈরি হয়ে যায়, কিছু কিছু সম্পর্কে হয়তো ৭-৮ বছরেও ভালো একটা সম্পর্ক তৈরি হয় না। কারণ মনের মিলটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর মনের মিল না থাকলে দুটো মানুষ একসঙ্গে থাকাটা ভীষণ কঠিন হয়ে যায়। মনের মিল মানেই কিন্তু আমার রুচিবোধ, আমার ভালো লাগা, তার ভালো লাগা, তার রুচিবোধ এক হয়ে যাওয়া নয়। মনের মিল মানে কোথাও গিয়ে কোনো একটা বিষয়ে আমরা দুজনে একসাথে হাসতে পারি কি না, আমরা দুজনে একসাথে বসলে আমাদের মধ্যে কথা ফুরিয়ে যায় না, আমাদের মধ্যে কথা থাকে, আমরা দুজনে একসাথে খেতে বসলে খাওয়ার টেবিলে চুপচাপ থাকি না, এরকম একটা সম্পর্ক। দুটো মানুষ এক হয় না, কিন্তু দুটো মনের মিল হওয়াটা ভীষণ দরকার। সেটা হতে একটা দীর্ঘ সময় লাগতে পারে। এই সময় লাগতে পারে, এটাই আমাদের ভেবে এগিয়ে যাওয়া উচিত। হাল ছেড়ে দেওয়া কখনোই উচিত নয়। তবেই একটা সম্পর্ক সুস্থভাবে তৈরি হতে পারে। বারবার বোঝানো দরকার, বারবার চেষ্টা করা দরকার। চেষ্টাটা যদি আমরা থামিয়ে দিই, তাহলে সম্পর্কের প্রতি যে ভালোবাসাটা, সম্পর্কের প্রতি যে তাগিদটা, সেটা কোথাও থেমে যাবে। এটা আমরা ভুলে যাই।